বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য বরাবরের মতো নিয়ে এসেছি মুরগির বিরিয়ানি। তো আজকে আপনাদেরকে মুরগির বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি যে প্রসেসে রান্নাটা করেছি ঠিক সেভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ গন্ধ সবই পেয়ে যাবেন। তো বিরিয়ানি রান্নার জন্য এখানে একটা বাটা মশলা তৈরি করব। মশলা কি লাগবে দেখুন, 2টা তেজপাতা নিয়েছি আমি, 2টা শুকনো মরিচ নিয়েছি, ঝালের জন্য না, এটা রঙের জন্য। আর একটা স্টার এনিস নিয়েছি একটা, 3টা দারুচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি 6-7টা, কালো গোলমরিচ 1 চা চামচের একটু কম, একটা বড় এলাচ নিয়েছি, আর সাদা এলাচ নিয়েছি 5-6টা, একটা জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি একটা, জয়ফল ছোট সাইজের একটার অর্ধেক নিয়েছি, ধনিয়া, গোটা ধনিয়া 1 টেবিল চামচ, তারপর মৌরি 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ। আমি এগুলি সব একসাথে নিয়ে এখন চুলার আঁচটা একটু একদম লো হিটে রেখে হালকা ভেজে নিয়ে শিলপাটায় বেটে তৈরি করে নিব বিরিয়ানির মশলাটা। তো এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি পোলাও চাল নিয়েছি। 20 মিনিট ভিজিয়ে রেখে এটা আমি ভালোভাবে কচলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এদিকে আমার মাংসটা তৈরি করার জন্য 1.5 কেজি প্যারেন্টস মুরগি নিয়েছি, যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে স্বাদমতো লবণ, আর আমার টক দই ছিল না বলে 1 কাপের একটু বেশি দুধ নিয়ে তার মধ্যে একটা আস্ত লেবু অর্ধেকটা আমি রস দিয়েছি। আর এখানে যে বাটা মশলা, বিরিয়ানির বাটা মশলা করে নিয়েছি, সবটা লাগবে না এখানে। তো আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে 1 কাপ আমি রান্নার রেগুলার তেল নিয়েছি, এই তেলে আমি রান্নাটা শেষ করব। আর 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে বেরেস্তা তৈরি করে নিব। তো প্রায় বেরেস্তা হয়ে গেছে, এখন তুলে নিয়ে একই তেলে আমি আবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2টা তেজপাতা দিয়ে দিব, 2টা দারুচিনি দিয়ে দিব, কালো গোলমরিচ 4-5টা, লবঙ্গ 4-5টা, এলাচ থেতো করে 5-6টা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ করে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের একটু বেশি, ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে এখানে নেড়ে আমি দিয়ে দিব এখানে বিরিয়ানির যে বাটা মশলাটা, সেটা 1 টেবিল চামচের একটু বেশি আমি দিয়ে সামান্য পানি দিয়ে তারপরে টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে দিব, 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে সে মাংসটা আমি ম্যারিনেটস করে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে মিডিয়াম হিটে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ফিরে এলাম, মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম, পানি উঠে গেছে বেশ খানিকটা। তারপরে এখানে রান্নার স্বাদ আনার জন্য, যেহেতু টক দইয়ের পরিবর্তে লেবু দিয়েছি, সেই জন্য এখানে 1 চা চামচের মতো আমি চিনি দিয়েছি। আবার নেড়েচেড়ে আবার ঢেকে দিব মিডিয়াম লো হিটে, আবার একটু ঢাকনা খুলে আবার একটু মাংসটা নেড়ে দিয়ে আবার ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। মাংসটা প্রায় হয়ে এসেছে আমার। এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু আমার বাচ্চারা বিরিয়ানিতে একটু পছন্দ করে, তাই 4-5টা আলু দিয়ে আবার আলুটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো। তো আলুটাও প্রায় আমার আরও 1-1.5 মিনিটের মতো আলুটা কষিয়ে নিব। তো আলু কষানো হয়ে গেছে, মাংসতে আমার তেল উঠে গেছে। এখন দিয়েছি 1 চা চামচ আমি দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে পোলাওর চালটা দিয়ে দিব। পোলাওর চাল দিয়ে এখানে ভালোভাবে একদম নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে 2.5-3 মিনিটের মতো ভেজে নিব চালটা। যখন চালটা ফুটতে শুরু করবে তখনই আমি
চাল ভাজা আমি শেষ করে তারপরে যেহেতু 1 কেজি পোলাওর চাল ছিল সেজন্য 2 লিটার পরিমাণ আমি গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে। তো আমার মনে হয়েছে একটু লবণটা কম, সেজন্য আরেকটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আর আমি ঢাকনা খুলবো না, একবারে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব মিডিয়াম লো হিটে রাখবো। তারপর ঢাকনা খুলে আমার পানি শুকিয়ে গেছে, বিরিয়ানির পানি। তারপরে একটু উপর নিচ করে নেড়েচেড়ে দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য বাকি। এজন্য এখন ঢেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে চুলায় প্রথমে একদম হাই হিটে তাওয়াটা গরম করে নিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে একদম লো হিটে আমি চুলাটা রাখবো। তারপর ঢাকনা খুলে আমি 3 টেবিল চামচ দিয়ে দিব এখানে ঘি দিয়ে, সাথে সাথে ঢেকে দিব যাতে ঘিয়ের স্মেলটা বের না হয়। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে ঢাকনা খুলে তো নেড়েচেড়ে দিব উপর নিচ করে। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না, সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজার। তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আগামী পর্বে যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বেগুন দিয়ে তৈরি করে দেখাবো বেগুন বাহারি। তো আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি চলুন একবার দেখে আসি। তৈরি করে নেই। এখানে 2টা বেগুন আমি নিয়ে একটু ভার করে স্লাইস করে নিয়েছি, দেখুন কিভাবে করেছি। নিয়ে তারপরে একটা পিস নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয় প্রসেসটা। একটু ছুরির সাহায্যে মাঝের অংশটুকু আমি কেটে নিয়েছি, আর একটা দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এভাবে আমি মাঝের অংশটুকু তুলে নিব, আর যে রিংগুলি আছে মাঝের যে অংশগুলি সেগুলিকে আমি ছুরির সাহায্যে একদম কুচি করে কেটে নিব। সবগুলি বেগুনের স্লাইসের মাঝের অংশগুলি আমি এভাবে কেটে নিয়েছি। আর একটা বোলের মধ্যে পানি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুনের রিংগুলিকে ভিজিয়ে রাখবো 20 মিনিট। তারপরে এখানে যে কাটা অংশগুলি বেগুনের মাঝের, তার মধ্যে আমি দিয়ে দিব কিছু মশলা, স্বাদমতো লবণ, 1 চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে, দিয়ে দিব এখানে টমেটো সস 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ, একটা ডিম সম্পূর্ণ, তারপরে 8-10টা কাঁচামরিচ কুচি করে, আর একটা মুরগির বুকের মাংস ছোট করে কিউব করে একদম ছোট করে কেটে নিয়েছি। সয়া সস দিব 1 চা চামচ, আর পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ। সবশেষে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়ে হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো শেষে আর দেরি করা যাবে না, পানি উঠে যাবে, এই জন্য সাথে সাথে সবশেষে আমি ভুলে গিয়েছিলাম দিতে 1/2 চা চামচ আমি গরম মশলার গুঁড়ি দিয়ে আবার মাখিয়ে নিয়েছিলাম। তারপরে সাথে সাথে চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিয়ে 1 কাপ তেল দিয়ে এর মধ্যে বেগুনের রিংগুলিকে বিছিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি মিশ্রণটা চামচ দিয়ে এক এক করে দিয়ে দিব। তারপরে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি 4-5 মিনিট করে এক পাশ ভেজে নিব। তারপরে উল্টে দিব, দেখুন কিভাবে করছি আমি। এক পাশ উল্টে দিয়ে আবার ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো ওই পাশটাও ভেজে নিব। তো সেমভাবেই আমি আবার বাকিগুলোও এইভাবে করে নিব। হয়ে গেছে আমার বেগুন বাহারি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। এটা আপনারা গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করবেন, অসম্ভব মজার।
দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। এটা করে দেখবেন, আমি যেভাবে করেছি সেম প্রসেসটা ফলো করে আপনারা করবেন। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আগামী পর্বে আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য পায়েসের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার পেজে 1K পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সেই খুশিতে আপনাদের জন্য পায়েসের রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি কিভাবে পায়েসটা রান্না করি, ঘর থেকে শুরু করে সবাই মোটামুটি আত্মীয় স্বজন আমার পায়েসের পায়েস খেয়ে সবাই মুগ্ধ। এই জন্য আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পায়েসটা রান্না করি। এইখানে আমি পোলার চাল একটু ভেঙে নিয়েছি। ভাঙা পোলার চাল বাজারেও পাওয়া যায়, তো আমি আস্তটাই ভেঙে নিয়েছি। এখানে 1 কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আর এখানে একটা হাঁড়িতে 2 কেজি তরল দুধ আমি নিয়ে 3টা দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে আপনি লবণটা যখন দিবেন তখন স্বাদটা আরও ভালো আসে, ভালো হয়ে যায়। তো আমি অনবরত নেড়ে নেড়ে একদম আমি 15-20 মিনিটের মতো দুধটাকে ঘন করে নিয়েছি। নেড়ে যাতে সরটা না বাঁধে, সেভাবে আপনারা নিচেও না লেগে যায় অনবরত নেড়ে নেবেন দুধটা। তো যখন কমে গিয়েছে, সাইডে দেখা যাচ্ছে অনেক দুধটা ঘন হয়ে গেছে, তখন আমি সেই চালটা দিয়ে দিব। ছেঁকে নিয়েছিলাম আমি চালটাকে দিয়ে, তারপর বলক যখন উঠে যাবে নেড়ে, তখন আমি অন্য চুলায় মিডিয়াম লো হিটে ঢেকে রেখে দিব। আর আরেকটা চুলায় আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে 3 রকমের বাদাম, কাজু, পেস্তা, কাঠবাদাম ভেজে নিব মিডিয়াম লো হিটে। আর একটু ঘি দিয়ে আমি এখানে কিশমিশগুলো ভালো করে ভেজে রেখে দিব সাইডে। তো এখানে আমি চুলায় যে বসিয়েছিলাম যে পায়েসটা, সেটাও আবার একটু বলক উঠে গেছে। এখন নেড়ে হয়ে গেছে আমার চাল সিদ্ধ। এখন আমি দিয়ে দিব চিনি। চালটা সিদ্ধ হলেই চিনিটা দিতে হয়। তো চিনি আমি 1/3 কাপ দিয়েছি, মনে হয়েছে আরও লাগবে। চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, কেউ চিনি একটু বেশি খায়। তো মিষ্টি পায়েসে একটু মিষ্টি ভালো না হলে ভালো লাগে না। আমি আর একটু দিয়ে দিলাম, মোট আমার 1/2 কাপ লেগেছে চিনি। তো দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ ঘি। এটা যেমন ফ্লেভারটা ভালো আসে, স্বাদটাও আরও ভালো হয়ে যায়, দারুণ লাগে খেতে। ঘিটা একটু শেষে দিবেন। হয়ে গেছে আমার, বলক উঠে গেছে। এখন একটা ডিশে নিয়ে আমি দেখাচ্ছি। আর গার্নিশ করার জন্য যে রেখেছিলাম বাদামগুলি, সেগুলি আমি একটু উপর দিক থেকে ছিটিয়ে দিচ্ছি সুন্দর করে সাইড দিয়ে ভালোভাবে। তো আমার পায়েস রান্নাটা যদি ভালো লাগে, অন্যান্য রেসিপিগুলোও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন একটা করে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি যেভাবে করেছি পায়েসটা ঠিক সেভাবেই একটু আপনারা দুধ ঘন করে করার চেষ্টা করবেন, তাহলে পায়েস অনেক মজা হয়, টেস্টি হয়। আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে, লোভনীয়। খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজার। সবাই এটা খেয়ে অনেক প্রশংসা করে যখন আমি এটা রান্না করি। তো আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো স্পেশাল শাহি গরম মশলার ভিডিও। তো অনেকে অনেক সময় গরম মশলার পরিমাণটা, শাহি যেটা, সেই গরম মশলাটা করার জন্য কতটুকু পরিমাণ লাগে অনেকে অনেক সময় বুঝতে পারেন না। আবার নতুন গৃহিণীদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, কিভাবে শাহি এবং নর্মাল গরম মশলা কিভাবে করতে হয়, সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। তো চলুন দেখে আসি। এখানে আমি জয়ত্রী নিয়েছি 2টা, জয়ফল 1টার অর্ধেকটা, শুকনা মরিচ 4-5টা নিয়েছি, 2 রকমের কাজু বাদাম, কাঠবাদাম 8-10টা করে, তেজপাতা 5-6টা, তারপরে ধনিয়া 2 টেবিল চামচ, মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, তারপরে এখানে নর্মাল জিরা নিয়েছি
1 টেবিল চামচ, সাদা এখানে কালো সাদা গোলমরিচ 1 টেবিল চামচ, আর দারুচিনি নিয়েছি 7-8টা, তার অর্ধেক নিয়েছি এলাচ, তিনটা বড় এলাচ, স্টার এনিস 2টা, তারপরে এখানে কালো গোলমরিচ 1 টেবিল চামচ, কাবাব চিনি মাঝখানেরটা 1 টেবিল চামচ, তারপরে এখানে লবঙ্গ 1 চা চামচ, আর এখানে পোস্তদানা 2 টেবিল চামচ, আর শাহি জিরা 1 টেবিল চামচ নিয়ে এগুলি সবগুলি আমি একসাথে করে হালকা আছে টেলে নিব। তো শাহি গরম মশলার জন্য যেটা করতে হবে সেটা হলো স্পেশাল 2টা বাদাম থাকবে, তারপরে শাহি জিরা, পোস্তদানা, আর এখানে এই 2টা স্টার এনিস, আর থাকবে হচ্ছে মৌরি আর জয়ফল জয়ত্রী কাবাব চিনি। এই 8টা যখন আপনি নর্মাল মশলার সাথে দিবেন তখন হয়ে যাবে স্পেশাল। এই 8টা মনে রাখবেন, 8টা। আর শুকনো মরিচটা আমি দিয়েছি শুধু রঙের জন্য, এটা কোনো ইয়ে না। তারপর এই মৌরিটা 2 রকমের বাদাম আর হচ্ছে এগুলা, আর জয়ফল জয়ত্রী, স্টার এনিস, এগুলা হবে আপনার শাহি স্পেশাল শাহির জন্য। আর ধনিয়াটা আমি দিয়েছি সব স্ট্রং ফ্লেভার যেগুলা মশলা সেটা ব্যালেন্স করার জন্য, ধনিয়াটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো সবগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে আমি এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একদম হালকা আছে আপনারা আগে শুকনো মরিচ আর তেজপাতাটা আগে হালকা আছে টেলে নিতে হবে। এটা পাতলা জিনিস পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এই জন্য আগে করে নেবেন। দেখেন মরিচের রঙটা একদম ঠিক আছে, কিন্তু মচমচা হয়ে যাবে। তারপর বড় যে উপকরণগুলো সেগুলি আমি এক এক করে দিয়ে দিব। 2 রকমের বাদাম, দারুচিনি, তারপরে 2 রকমের এলাচ, তারপরে জয়ফল জয়ত্রী, এগুলো আগে দিয়ে তারপরে একটু টেলে নিতে হবে। স্টার এনিস, তো দারুচিনিগুলি আমি একটু ভেঙে দিব যাতে ভাজা হয়ে যায় সহসা, এই জন্য হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। জয়ফলটাও একটু ভেঙে দিব। তো হালকা আছে আমি একটু সময় নিয়ে, সময়টা বলা যাবে না আপনাদেরকে যে কতটুকু, সেটা আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী আপনারা বুঝে নিয়েই করতে হবে। হয়ে গেলে আমি এক এক করে তুলে প্লেটে রেখে দিব। তারপর যেগুলি ছোট, একদম ছোট সাইজের যেগুলা, সেগুলা দিয়ে দিব। দিয়ে হালকা, একদম হালকা আছে এখানে থাকবে 2 রকমের এই কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 2 রকমের জিরা, শাহি জিরা, নর্মাল জিরা, তারপরে হচ্ছে লবঙ্গ, পোস্তদানা, এগুলো একসাথে দিয়ে তারপরে একদম হালকা আছে টেলে নিব আমি। যখন হয়ে যাবে তখন তুলে একটা গ্রাইন্ডার জগের মধ্যে 20 মিনিট ঠান্ডা করে নিতে হবে। তারপরে জগের মধ্যে দিয়ে আমি এই যে গুঁড়াটা করে ফেললাম। তো আমার এটা চেলে নিতে হবে না, একবারই হয়ে গেছে। যদি আপনাদের একটু গোটা থাকে তাহলে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। রঙটা দেখেন একদম বেশি আছে করলে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, সেই রঙটাও নষ্ট হয়ে যায়। তো আপনারা এটা খুব সাবধানে করবেন। আমি একটু এখানে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো এটা আপনারা সব সময় 5 থেকে 6 মাসের মতো, 4 থেকে 5 মাসের মতো আপনারা এটা রেখে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। তবে এয়ারটাইট কাচের বয়ামে রেখে আপনি নর্মাল ফ্রিজে করে রেখে দিতে পারবেন। আর তবে আমি মনে করি যে অল্প অল্প করে নেওয়াই ভালো, ফ্লেভারটা ভালো থাকে। এই যে কাচের বয়ামে রেখে আমি বেশি করে করেছি যেহেতু, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সব সময় খাওয়ার জন্য একটা প্লাস্টিকের ছোট কৌটাতে রেখে আমি সব সময় এটা ব্যবহার করব। তো আপনাদের সুবিধার্থে আমি এটা করেছি যাতে এটা কাজে দেয়। ভিডিওটা একটু সময় নিয়ে এটা একটু দেখবেন প্লিজ, ভিডিওটা কাজে লাগবে। স্পেশাল শাহি গরম মশলা আর নর্মাল যেটা 8টা উপকরণ বাদ দিয়ে আপনি নর্মালটা করে নিতে পারবেন। তো হয়ে দেখুন রঙটা কত সুন্দর আছে। এটা আপনি স্পেশাল কাবাব, বিরিয়ানি, তারপরে কালা ভুনা, তারপরে এমনি ভুনা যে কোনো মাংসের সাথে আপনি দিয়ে
খেতে পারবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য গরুর মাংস রান্না করে দেখাবো। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটু ভিন্ন স্টাইলে আমি মাংসটা রান্না করেছি। তো এভাবে অন্তত একবার আপনারা ট্রাই করবেন বাসায়। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি গরুর মাংস নিয়েছি, চর্বি কিছুটা নিয়েছি, হাড় আর সলিড মাংস মিলিয়ে 1.5 কেজি মাংস নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ দিব, তারপর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ আর আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ করে দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচি 1/2 কাপ, টমেটো পিউরি 3 টেবিল চামচ। তারপরে এখানে আমি দিয়ে দিব তেজপাতা, একটা বড় এলাচ, ছোট এলাচ 6-7টা, দারুচিনি 3টা, লবঙ্গ আর কালো গোলমরিচ 7-8টা করে দিয়েছি। এলাচটা একটু থেতো করে দিবেন। দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 1/3 কাপ দিয়েছি। এখন আমি মাংসগুলিকে মশলার সাথে একদম ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসর গায়ে লেগে যায় সব মশলা। হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। 5 মিনিটের মতো আমি করেছি। করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপর আধা ঘন্টা পরে ফিরে এলাম। চুলাটা না অন করে আমি এখানে দিয়ে দিলাম মাংসটা, দিয়ে তারপরে যে বলে মাংসটা মেখেছি সেটা ধুয়ে গরম পানি একটু দিয়েছি, না হয় চুলাটা অন করলে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে। তো ঢেকে দিলাম। এখানে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম খানিকটা, দিয়ে চুলাটা অন করে 10 মিনিট পর ফিরে এলাম। মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম, আবার একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দিলাম। তো সামান্য আর একটু গরম পানি দিয়ে একবারে আমি কষানোর জন্য, ঝোলটা একটু কম উঠেছে, তো নেড়ে দিলাম আবার 5 মিনিট পর। চুলার আঁচটা এই পর্যায়ে একদম মিডিয়াম লো হিটে থাকবে। তো ঝোল একটু থাকা অবস্থা আলুটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। মিডিয়াম লো হিটে রেখে আমি মাংসটা কষাবো। যত মাংস কষাবেন ততই আপনি মাংসর টেস্ট পাবেন। আবার ঢেকে দিয়ে আবার আমি কষিয়ে নিব। আরেকবার লাস্ট কষাবো। যখন তেল উঠে যাবে একদম ভাজা ভাজা, তখনই শেষ পর্যায়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি। যেহেতু ভালোভাবে কষিয়েছি, পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, অবশ্যই গরম পানি। তো 5 মিনিট পর ঢাকনা খুলে আবার আমি নেড়ে দিব। এভাবে আমি মোট কয়েকবারই, এটা আপনাদের পছন্দ মতো, একটু গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। আবার 5 মিনিট পর ওখানে এক চুলায় একটু কমতে থাকুক ঝোলটা। আর এখানে একটা বাগার দিব আমি, 4টা শুকনো মরিচ, 3 টেবিল চামচ তেল দিয়ে একটু যখন বাদামি হয়ে যাবে 1/2 কাপ আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। মোট 1 কাপ আমি পেঁয়াজ দিয়েছি। বাদামি হলে মাংসর মধ্যে ঢেলে দিয়ে ঢেকে দিব সাথে সাথে, যাতে স্মেলটা বের না হয় বাগারের। এখন 1/2 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে তুলে নিব। হয়ে গেছে আমার মজাদার হাতে মাখানো গরুর মাংস। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। গরুর মাংসটা এভাবে করার চেষ্টা করবেন। আমাদের মা চাচিরা আগে দেখতাম যে হাতে মেখেই বেশিরভাগ গরুর মাংস রান্না করে। তো আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকেও আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। স্যান্ডউইচ তৈরি করে দেখাবো 2ভাবে। তো আসুন রেসিপিটা দেখে নেই। প্রসেসিং করার জন্য এখানে আমি একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা 1 টেবিল চামচ করে আদা রসুন আর লবণ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায় একটা হাঁড়িতে। এখানে সিদ্ধ হতে হতে 10-15 মিনিটের মধ্যে আমি একটু প্রসেসিং করে নিচ্ছি। 2টা শসা নিয়েছি,
ছিলে তারপর একটু হ্যান্ড গ্রেটার একদম চিকনটা দিয়ে আমি একটু গ্রেট করে নিব, যাতে চিপে এটার পানিটা সহজে বের করা যায় আর পানি না থাকে শসার মধ্যে। এইভাবে আমি একটু গ্রেট করে নিয়ে দেখুন একটু চিপে স্যান্ডউইচের মশলাটা বানানোর জন্য চিপে সবগুলি নিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এভাবে চিকন গ্রেটারটা দিয়ে করব। তারপরে এখানে নিয়েছি গাজর একটু গ্রেট করে, তারপরে পেঁয়াজ কুচি। তো এখানে এটা প্রসেসিং করতে করতেই হয়ে গেল আমার মুরগি সিদ্ধ। আর এই যে চিকেন স্টকটা, এটা আপনারা খিচুড়িতে বা স্যুপে এটা ব্যবহার করতে পারবেন। ফ্রোজেন করে রেখে দিবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা একদম হাই হিটে নিয়ে পেঁয়াজ আর গাজরটা আমি ভেজে নিব, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে, যাতে একদম নরম না হয় সেভাবে আমি একদম হাই হিটে 1 থেকে 1.5 মিনিটের মতো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েই তুলে নিব। এটা আর রাখা যাবে না, প্যানের মধ্যেও রাখবেন না, ঢেলে নিবেন না হয় নরম হয়ে যাবে। এদিকে চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, একদম চিকন করে নিবেন। চাইলে আপনারা হাত দিয়েও নিতে পারেন। তো আমি চামচের সাহায্যে এভাবে দেখুন একদম ঝুরা করে নিবেন। হয়ে গেছে আমার চিকেনটা। তো একটা বোল নিয়ে বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে গাজর আর পেঁয়াজের যে মিশ্রণটা, শসা যে চিপে রেখেছিলাম পানিটা, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। আমার এখানে আর মিশিয়ে নিব। এখানে আর ঝালের তেমন প্রয়োজন নেই। মেয়োনেজ যে তৈরি করেছি সেটার মধ্যেও তো ঝাল আছে, এজন্য আমি একটা রেসিপি দিয়ে দিব মেয়োনেজ তৈরির। তো মিশিয়ে নিলাম। আর একটু ছিল, একসাথে সবগুলি দিয়ে দিলাম। ফ্রোজেন করা ছিল আমার বাসায়। একটু পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে একসাথে ভালোভাবে সবগুলি হাত দিয়ে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে এখানে পাউরুটি স্লাইস নিয়েছি আমি। আসলে পাউরুটিটা ভালো হয় নাই, একটু ফাঁপা টাইপেরটা ছিল না দোকানে, পাশে যে দোকান ছিল। তো যাই হোক, আমি সাইডগুলি একটু কেটে, শক্তটা আপনার চাইলেও রাখতে পারেন, তো আমি কেটে নিয়েছি, একটু শেপ করে নিচ্ছি। তারপরে মিশ্রণটা একটু চামচের সাহায্যে উপর দিক থেকে ছড়িয়ে একদম ভালোভাবে বিছিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে দিয়ে উপর দিক থেকে একটা স্লাইস দিয়ে আর এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম। তো হয়ে গেল। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা আবার আমি চামচের সাহায্যে দিয়ে তারপরে মাঝখান থেকে কেটে। তো ঘরে আরেকটা ওই যে ফাঁপা যে পাউরুটিটা সেটা ছিল 2 পিস, সেটাকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা একভাবে করে নিলাম, এই যে হয়ে গেছে। তো আরেকভাবে যে বলছি সেটা হলো, চুলায় আমি চলে গেলাম, তারপরে প্যানে একটু বাটার দিয়ে তারপরে 2 পিস পাউরুটি একটু বাটারের মধ্যে আর কি একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে ওইটা করব, যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, বাচ্চারাও করে। তো 2 ভাবে আমি দেখিয়ে দিব। নিয়ে তারপরে ব্রাউন হইলে তুলে নিয়ে তারপর উপর দিক থেকে দিয়ে দিব চিকেনের সেই এটা দিয়ে মাঝামাঝি করে কেটে নিয়েছি। এটা আড়াআড়ি কাটিনি। হয়ে গেছে আমার স্যান্ডউইচ। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আপনারা বিকালে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকবেন সব সময় শেয়ার দিয়ে, যদি মন চায় আপনারা শেয়ার করে দিবেন আমার রেসিপিটা। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বরাবরের মতো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। পোয়া মাছ ফ্রাই কিভাবে অসাধারণ করে অথেন্টিকভাবে খুবই টেস্টি করে করা যায় এবং মচমচে হয়, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো 3টা পোয়া মাছ এখানে আমি নিয়েছি, নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে, ধারালো ছুরির সাহায্যে আমি এটাকে উল্টো করে একটু দেখুন কিভাবে কেটে নিচ্ছি।
যাতে মশলা ভালোভাবে ঢুকে। তো এইভাবে কেটে প্রত্যেকটা এভাবে কেটে নিব আমি। একটু উল্টো করে কাটবেন যাতে কাটা আবার কেটে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। এই দেখুন কিভাবে করছি। তারপরে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে একটু মুছে নিয়ে রেখে দিব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব মাছগুলি মাখানোর জন্য। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচের বেশি মরিচ গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব। তারপরে গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিব 1 চা চামচ করে, 1 টেবিল চামচ করে দিব। তারপরে লবণ স্বাদ মতো, সয়া সস দিব 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ। তারপরে এখানে টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ দিয়ে তেল দিয়ে দিব, রেগুলার তেল রান্নার 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে মিশিয়ে তারপরে মাছের গায়ে মিশিয়ে নেব। এমনভাবে দিতে হবে যাতে একদম কাটা জায়গাগুলো ভেতরে ভালোভাবে প্রবেশ করে মশলাটা। তারপর লেবুর রস দিয়ে দিব, উপর নিচ ভালোভাবে মাখিয়ে নিব আবার রসটা দিয়ে। এখানে আধা ঘন্টার মতো আমি ওখানে রেখে দিব মাছটা। আর এখানে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মরিচ গুঁড়া নিয়ে মিশিয়ে তারপরে এটার মধ্যে মাখিয়ে নিব মাছের মধ্যে। আধা ঘন্টা পর এই কাজটা করতে হবে। দিয়ে মাখিয়ে ভালোভাবে 20 মিনিট আমি রেখে দিব। তারপর 20 মিনিট পর চুলায় চলে আসলাম। এখানে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে তারপরে মাছগুলিকে দিতে হবে। দিয়ে তারপরে একবার যখন হয়ে যাবে আস্তে করে উল্টে দিলাম। উল্টে দিয়ে তারপরে একদম মিডিয়াম লো হিটে মাছটাকে একদম উল্টে পাল্টে সাইডগুলি দেখুন আমি কিভাবে করছি। একটা হয়ে গেলে ওই দুইটাও আমি এভাবে ভেজে নিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আকর্ষণীয় হয়েছে। গরম ভাতের সাথে আশা করি আপনারা এটা এভাবে করে খেলে অনেক টেস্ট পাবেন। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।